আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ডিয়ার এসএসসি লার্নার্স। আজকে আমি তোমাদের একটি মজার গল্প বলবো, যেই গল্পটি চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল রাইট ফর্ম ভার্বস হিসেবে। এইটি সত্যি একটি মজার গল্প। আর মজার গল্প হলে কি হবে, তোমাদের রুলস কিন্তু জানতে হবে। তো সেই রুলসগুলো আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, কোন রুলসের ভিত্তিতে এই গল্পটি সত্যিকার অর্থেই তুমি সঠিকভাবে রাইট ফর্ম ভার্বস কালেক্ট করতে পারবে। চলো শুরু করি। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্বস। অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম তোমাকে এখানে বসাতে বলা হয়েছে। পরীক্ষায় শুধু তোমরা উত্তরটুকু লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। প্রথমে আসা যাক বক্সের অর্থগুলোর অর্থ বুঝে নিই। ফিল অনুভব করা, অস ধৌত করা, ডু করা, ওয়ান্ট চাওয়া, গেট পাওয়া, নোটিস লক্ষ্য করা, টেক গ্রহণ করা, গিভ দেওয়া, পিক তুলে নেওয়া কুড়িয়ে নেওয়া, ক্লাইম্ব উঠা। ওকে। ওয়ান ডে মিনা, একদিন মিনা অ্যান্ড হ্যার প্যারট, তার যে তোতা পাখি মিঠু, নাম দেওয়া হয়েছে কি অ্যান্ড হ্যার প্যারট মিঠু, তার প্যারট পাখির নাম কি মিঠু। এখানে খেয়াল করো যে এই মিঠু তার প্যারটের নাম, তোতা পাখির নাম। আর এই ওয়ান ডে থাকার কারণে যে ভার্বটা এখানে বসবে এটাকে পাস্ট ফর্মে করতে হবে। তাহলে কোনটা বসবে? ওয়ান ডে মিনা অ্যান্ড হার প্যারট মিঠু ড্যাশ এ টল ট্রি ক্লাইম্বড। এখানে রয়েছে ক্লাইম্বড, আমরা এর পাস্ট ফর্ম বসাই দেব। ক্লাইম্বড এ টল ট্রি টু পিক এ ম্যাঙ্গো, অর্থাৎ আম পাড়ার জন্য কী করলো মিনা এবং মিঠু, তার প্যারট মিঠুকে নিয়ে একেবারে গাছে উঠে পড়লো, লম্বা গাছে। সে ড্যাশ দ্য ম্যাঙ্গো, অর্থাৎ মিনা কী করলো আম পারলো। পিকড, এখানে হবে পিকড, পাস্ট ফর্ম করে দিতে হবে, যেহেতু পাস্টে এটা ঘটনা রয়েছে। তোমাদের আরেকটি বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো কোনো প্যাসেজের শুরুটা যদি পাস্টে থাকে তাহলে তোমরা ধরে নিবে যে এই বাকি যে ভার্বগুলো আছে সেগুলো পাস্ট টেন্সে হওয়ার সমূহ পসিবিলিটি রয়েছে। তাহলে সি পিকড দ্য ম্যাঙ্গো, সে আম পারলো, অ্যান্ড দ্যাটস ইট টু হার মাদার অ্যান্ড টুক ইট টু হার মাদার। টেকের পাস্ট ফর্ম এখান থেকে কী করে দেবো আমরা? টুক করে দেব। মানে আম পাড়ার পরে সে কোথায় নিয়ে গেল? তার মার কাছে নিয়ে গেল মিনা। অলদো মিনা হ্যাড পিকড দ্য ম্যাঙ্গো, যদিও মিনা আম পেড়েছিল, হার মাদার দ্যাশ দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ফ্রুট টু রাজু। এখানে দেখো বলা হচ্ছে অলদো মিনা হ্যাড পিক দ্য ম্যাঙ্গো, যদিও মিনা আম পেড়েছিল, হার মাদার গেভ, গিভের পাস্ট ফর্ম হবে এখান থেকে গেভ। আমি আগেই বলেছি যে এই প্যাসেজটি পাস্ট টেন্সে থাকার কারণে বাকি ইনফরমেশন কি হচ্ছে পাস্ট টেন্সেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি করব? টেকের পাস্ট ফর্ম টুক বসাই দেব। ওকে, তাহলে এখানে যেটি হবে হার মাদার গেভ, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। আর তোমাদের বোঝার সুবিধাতে আমি এটা লাল কালি করে দিচ্ছি। গিভ দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ফ্রুট টু রাজু, বড় অংশটা রাজুকে দিল, তার ভাই রাজুকে। আচ্ছা, হার মাদার গেভ দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ফ্রুট টু রাজু, রাজুকে দিল। মিনা ড্যাশ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, ফিলের পাঁচটা হচ্ছে ফেল্ট, যখন এরকম সিচুয়েশন দেখলো যে তার মা রাজুকে কে বড় অংশটা দিল তখন সে মন খারাপ করলো। মন খারাপ করাটাই স্বাভাবিক, তাই নয় কি? যে আমি আম পেড়ে নিয়ে আসলাম, আমার বড়টা অংশটা আমার ভাইকে দিবে বা বোনকে দিবে, এই ব্যাপারটি এরকম সঠিক নয়। ভেরি ফেল ডিসঅ্যাপয়েন্ট, বেশ হতাশ হয়ে গেল। অ্যাট ডিনার, রাতে খাবারে, মিনা ড্যাশ, মিনা নোটিসড, এখানে রয়েছে নোটিস, এর পাস্ট ফর্ম আমরা বসাবো, যেহেতু পাস্ট টেন্সে হচ্ছে এগুলি, এই কারণে। মিনা নোটিস দ্যাট রাজু অ্যাজ ইউজুয়াল, রাজু বরাবরের মতোই, ড্যাশ অ্যান এগ, গেটের পাস্ট ফর্ম হবে গট। গট অ্যান এগ, একটা ডিম পেল। বাট সি ডিড নট, এখানে ডু এর পাস্ট ফর্ম হয়ে যাবে ডিড। কিন্তু মিনা পেল না, সত্যি কষ্টে, তাই না?
নিঃসন্দেহে অনেক কষ্টের। যে হ্যাঁ, মিনা নিয়ে আসলে পেরে আর মা রাজুকে দিয়ে দিল বেশি বড় অংশটাই। ওকে, তারপরে ডিম দিল রাতে, এই ব্যাপারটি খুব কষ্টকর। মিঠু ওয়াজ নট প্লিজ টু সি দ্যাট, মিঠু কিন্তু এই দৃশ্য দেখে খুশি হলো না। মাদার ড্যাশ টু সি, মাদার ওয়ান্টেড, এখানে আছে ওয়ান্ট, এর পাস্ট ফর্ম হয়ে যাবে ওয়ান্টেড। Mother wanted to see if the children, mother wanted to see, দেখতে চেয়েছিল if the children had washed their hands before they started eating, had washed হয়ে যাবে এখানে। এখানে কিন্তু একটা গ্রামাটিক্যাল রুলস অ্যাপ্লাই হয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি, একটু খেয়াল করো। ডিয়ার ভিউয়ার্স, একটু খেয়াল করো। মাদার ওয়ান্টেড টু সি, মা দেখতে চেয়েছিলেন, টু সি ইফ দ্য চিলড্রেন হ্যাড ওয়াশড দেয়ার হ্যান্ডস বিফোর দে স্টার্টেড ইটিং, অর্থাৎ খাবার খাওয়ার পূর্বেই ছেলেমেয়েরা হাত ধুবে কি ধুবে না, এই বিষয়টি দেখার জন্য মা কী করেছিলেন, এই কাজটি করেছিলেন। একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে এখানে দেখো বিফোরে পুরো কোন টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাড ওয়াশড হলো, আর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে দে স্টার্টেড ইটিং। স্টার্ট এর পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড। এতক্ষণ পর্যন্ত আমরা চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে রাইট ফর্ম অফ ভার্বস এসেছিল সেটি নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা পরিষ্কার একটি ধারণা পেয়েছো। এরপরও আমি পুরো বাংলা অর্থটা আবার বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শোনো। ওয়ান ডে, একদিন, মিনা অ্যান্ড হার প্যারট, মিঠু, মিনা এবং তার তোতা পাখি মিঠু, ক্লাইম্ব দ্য টল ট্রি, একটা গাছে উঠল, লম্বা গাছে, টু পিক এ ম্যাঙ্গো, আম পাড়ার জন্য। সি পিকড দ্য ম্যাঙ্গো, সে আম পারলো, অ্যান্ড টুক ইট টু হার মাদার, এবং তার মায়ের কাছে নিয়ে গেল। অলদো মিনা হ্যাড পিকড দ্য ম্যাঙ্গো, যদিও মিনা আম পেড়েছিল, হার মাদার গেভ দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ফ্রুট টু রাজু, মা রাজুকে বড় অংশটা দিয়েছিল। মিনা ফেল্ট ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, মিনা বেশ হতাশ হলো। অ্যাট ডিনার, রাতের খাবারে, মিনা নোটিসড, মিনা লক্ষ্য করলো, দ্যাট রাজু অ্যাজ ইউজুয়াল গট অ্যান এগ, একটা ডিম পেল, বাট সি ডিড নট, কিন্তু সে পেল না। মিঠু ওয়াজ নট প্লিজ টু সি দ্যাট, মিঠু কিন্তু এই দৃশ্য দেখে খুশি হলো না। মাদার ওয়ান্টেড টু সি, মা দেখতে চেয়েছিলেন, ইফ দ্য চিলড্রেন হ্যাড ওয়াশড দেয়ার হ্যান্ডস বিফোর দে স্টার্টেড ইটিং, তাদের খাবার খাওয়া পূর্বেই তারা হাত ধুবে কি ধুবে না এই জিনিসটি দেখার জন্য মায়ের কাজটি করেছিলেন। ডিয়ার ভিউয়ার্স, এটি একটি সত্যি মজার গল্প, আশা করছি তোমরা গল্পটি উপভোগ করেছ। আর আমাদের জীবনে আমরা যারা ভাই বোন, যাতে এই কেসটি না ঘটে সেদিকে আমরা খেয়াল রাখবো, আর আমরা যারা পিতামাতা তাদেরও খেয়াল রাখতে হবে, যাতে করে এমন কেসটি না ঘটে যে একজনকে বড় অংশ একজনকে ছোট অংশ। আসলে এখানে যদিও মিনার মা চেয়েছিল যে আসলে তারা হাত ধুবে কিনা খাবারের পূর্বে, এটি তার উদ্দেশ্য ছিল, কি তারপরও আমাদের খেয়াল রাখতে হবে এই বিষয়গুলির প্রতি। তা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।